হ্যালো বন্ধুরা, নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদের অনেকেরই সমস্যা থাকে যে হাতে স্কিন দিয়ে খুব ট্যান পড়ে যায় বা পায়ে খুব কালো হয়ে যায় বা হাতের চামড়া ফেটে যায়, পায়ের গোড়ালি ফেটে যায় বা পায়ের চামড়া কুঁচকে যায় বা নখের এখান দিয়ে কালচে দাগ পড়ে যায়। তো সেই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, তার জন্য আমাদের নিতে হবে প্রথমে এই ক্লিনিক প্লাসের এক পাতা শ্যাম্পু। বন্ধুরা, এই ১ টাকা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পুর মধ্যে কয়েকটা জিনিস মিশিয়েই সেই সমস্যার থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। তাহলে চলো জেনে নিই কী কী মেশাতে হবে এই শ্যাম্পুর মধ্যে। পাতিলেবু, তো আমি এখানে দেখো অর্ধেক নিয়ে নিয়েছি পাতিলেবু। এইভাবে এই অর্ধেক লেবু থেকে রস বের করে এখানে চিপে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে অর্ধেক লেবু চিপে নিয়ে নিয়েছি। এবার এই দুটো উপকরণ বেশ ভালোভাবে মেশাতে হবে। বন্ধুরা, লেবু ব্লিচের কাজ করে, তাই লেবু যদি এইভাবে ব্যবহার করা যায় শ্যাম্পুর সঙ্গে, তাহলে ত্বকের যে কোনো দাগ খুব সহজেই উঠে যাবে ও ত্বক খুব স্মুথ বা টান টান দেখাবে। আবার অনেক সময় কি হয়, যাদের একটু হালকা বয়স হয়ে যায় তাদের পায়ের চামড়া বা হাতের চামড়া খুব সহজেই কুঁচকে যায়, ভাঁজ হয়ে যায়। তারা যদি এইভাবে ব্যবহার করে শ্যাম্পুর সঙ্গে লেবু আর কাঁচা হলুদ মিশিয়ে, তাহলে খুব সহজেই তাদের ত্বক টান টান দেখাবে। বন্ধুরা দেখো, আমি এখানে হাফ চামচ মতো কাঁচা হলুদ নিয়েছি। তো তোমরা এখানে রান্নার হলুদও ব্যবহার করতে পারো। এবার এই ৩টি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে ৩টি উপকরণ ভালোভাবে মেশাতে হবে যতক্ষণ না এই পেস্টটা একটা জেলির মতন তৈরি হয়। তো দেখো এইভাবে মেশাতে হবে ভালোভাবে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে হাতে, পায়ে ভালোভাবে স্কিনে মানে ত্বকে লাগিয়ে নিতে হবে। তো দেখো আস্তে আস্তে এই পেস্টটা কেমন জেলির মতো হয়ে যাচ্ছে। তো এইভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা ক্লিনিক প্লাস শ্যাম্পুর বদলে অন্য যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো। তবে তোমরা যদি ক্লিনিক প্লাস শ্যাম্পুটাই নিতে পারো তাহলে সবথেকে ভালো কাজ হবে। তাহলে বন্ধুরা, মাত্র এই ১ টাকার শ্যাম্পু দিয়ে কিভাবে পেস্ট বানিয়ে নেওয়া যায় আর কিভাবে খুব সহজেই মানে কোঁচকানো চামড়া বা ত্বকের যে কোনো সমস্যা, হাতে পায়ের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। বন্ধুরা, কিছুক্ষণ মতো পেস্টটা চামচ দিয়ে একটু ফেটানোর পর দেখো কেমন পুরো জেলির মতো হয়ে গেছে। তো এইভাবে একটা জেলির মতো পেস্ট বানিয়ে নিতে হবে। বন্ধুরা, এবার এই হাতে, ত্বকে বা তোমাদের যদি ঘাড়ে কালচে দাগ থাকে, তাহলে তোমরা এইভাবে এই পেস্টটা সুন্দর করে সব জায়গাতে লাগিয়ে নেবে। দেখো হাত দিয়ে ঠিক এইভাবে একটু ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে। যাদের নখ পুরো কালো হয়ে যায় বা রান্নাবান্না করতে করতে নখে খুব কালচে দাগ পড়ে যায় বা ত্বকে খুব ট্যান পড়ে যায়, তাহলে তোমরা এই শ্যাম্পুর এই প্যাকটা এইভাবে ব্যবহার করতে পারবে। তোমরা সপ্তাহে অন্তত ১ দিন ব্যবহার করবে, তাহলে দেখবে কিছুদিন ব্যবহারের পরে তোমরা এর ফলটা বুঝতে পারবে। তো এইভাবে বেশ সুন্দর করে লাগিয়ে নিতে হবে। বেশ একটু আলতো হাতে একটু এভাবে একটু ঘষে নিতে হবে। বন্ধুরা, এইভাবে হাতে, গলায় বা পায়ে, ত্বকে এইভাবে ভালোভাবে লাগিয়ে ২ মিনিট মতন ভালোভাবে একটু ঘষে নিতে হবে আলতো হাতে। তোমরা এইভাবে একটু নখের গোড়ায় বা স্কিনে, ত্বকে সব জায়গায় ভালোভাবে একটু ঘষে নেবে। তো এইভাবে ২ মিনিট মতন একটু ভালোভাবে আলতো হাতে ঘষবে, তাহলে দেখবে ত্বকের যেই ট্যানগুলো পড়ে সেইগুলো খুব সহজেই দূর হয়ে যাবে ও খুব সহজেই ত্বক দেখাবে ভেতর থেকে উজ্জ্বল ও পরিষ্কার। আর এইভাবে যদি তোমরা কিছুদিন ব্যবহার করতে পারো, তাহলে অল্প দিনের মধ্যেই ত্বক হয়ে যাবে পরিষ্কার। বন্ধুরা, লেবুতে আছে ভিটামিন সি। তো যার ফলে লেবু ব্যবহারে ত্বক হবে আস্তে আস্তে ভেতর থেকে উজ্জ্বল। এছাড়াও কাঁচা হলুদ ব্যবহার করলে ত্বক হয় ভেতর থেকে উজ্জ্বল ও পরিষ্কার। তো বন্ধুরা, এইভাবে ২ মিনিট মতন একটু ভালোভাবে একটু ডলে নিতে হবে। মানে নখ, হাত, পায়ে তোমরা যেই স্থানে ব্যবহার করবে একটু ভালোভাবে কিছুক্ষণ মতো একটু ভালোভাবে আলতো হাতে, একদম আলতো হাতে, কোনো রকম প্রেশার দেবে না, একদম নর্মালভাবে একটু আলতো হাতে ঘষে নেবে। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে। বন্ধুরা দেখো, আমি হাত ধুয়ে চলে এসেছি। স্কিন কতটা সুন্দর লাগছে, স্মুথ ও
ওর টান টান মনে হচ্ছে। তো এরপরে আমাদের কি করতে হবে, সেকেন্ড স্টেপে যে লেবুটা থেকে রস বের করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য চিনি। দেখো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। এবার এতে চিনি দিয়ে ভালোভাবে একটু ঘষে নিতে হবে। তো এইভাবে সেকেন্ড স্টেপটা করে নিতে হবে। তো এইভাবে প্রায় আবার 2 মিনিট মতো একটু ভালোভাবে ঘষে নিতে হবে আলতো হাতে। তো দেখতেই পাচ্ছ নখ বা ত্বক সব জায়গাতেই ডলতে হবে। লেবু খুব সুন্দরভাবে ব্লিচের কাজ করে, যে কারণে নখের ওপরে যে অনেক সময় কালচে দাগ পড়ে যায়, লেবু দিলে খুব সহজেই সেই দাগ উঠে যায়। তো এইভাবে ভালোভাবে একটু ঘষে নিয়ে পরিষ্কার করে নিতে হবে 2 মিনিট মতো। তো তোমরা এইভাবে একটু করে নেবে। তারপর 2 মিনিট মতন ভালোভাবে একটু ঘষে নিয়ে কিছুক্ষণের মতো একটু রেখে দেবে। 2 থেকে 3 মিনিট মতন আবার রেখে দেবে। তারপর নর্মাল জল দিয়ে বা একটা ভেজা কাপড় দিয়ে মুছে নেবে। তো তোমরা এইভাবে এই স্টেপটা করে দেখো। কিছুদিন করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো এইভাবে লাগিয়ে কিছুক্ষণ মতো রেখে দিতে হবে। তারপর একটা ভেজা কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে নিতে হবে। তো এইভাবে যদি তোমরা কিছুদিন মানে সপ্তাহে 1 দিন করে কিছুদিন ব্যবহার করতে পারো, তাহলে তোমাদের ত্বকের যেই ত্বক, হাতে পায়ের যেই ট্যান পড়ে যায়, কালচে দাগ হয়ে যায়, মানে তাহলে দেখবে খুব সহজেই সেই সমস্যার থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। দেখো স্কিন কতটা স্মুথ মনে হচ্ছে। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও নতুন নতুন অনেক টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব।